হজ মৌসুমকে সামনে রেখে পবিত্র মক্কায় প্রবেশ নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তা জোরদারে কড়া সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। মুসলিম উম্মার সর্ববৃহৎ বার্ষিক সমাবেশকে নিশ্চিত ও সুশৃঙ্খল করতে দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে নজিরবিহীন সব বিধিনিষেধ। অবৈধভাবে হজ পালনের চেষ্টা প্রতিরোধ এবং অনুমোদিত হজযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। গত 18 এপ্রিল সৌদি কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ এই তথ্য প্রকাশ করে। সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের 14 তারিখ পর্যন্ত পবিত্র মক্কায় প্রবেশের ক্ষেত্রে থাকবে কঠোর বিধিনিষেধ। এই নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হজ অনুমতিপত্র বা পারমিট ছাড়া কেউ মক্কায় প্রবেশ করতে পারবেন না। এমনকি মক্কার পবিত্র সীমানার ভেতরে অবস্থানের চেষ্টা করাও এখন থেকে আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। শুধুমাত্র যাদের কাছে হজের আনুষ্ঠানিক অনুমতিপত্র থাকবে তারাই মক্কা ও হজের নির্ধারিত পবিত্র স্থানগুলোতে প্রবেশের অধিকার পাবেন। এই আদেশ কার্যকর করতে মক্কার প্রবেশপথগুলোতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং তল্লাশি চৌকিগুলোতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে। চলতি বছর অবৈধভাবে হজ পালনের চেষ্টা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। সৌদি অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, কোনো ভিজিট ভিসাধারী ব্যক্তি যদি নিয়ম অমান্য করে হজ পালনের উদ্দেশ্যে মক্কায় প্রবেশের চেষ্টা করেন তবে তাকে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ 20,000 সৌদি রিয়াল জরিমানা করা হবে। এতেই শেষ নয়। অনুমতি ছাড়া হজের আনুষ্ঠানিকতায় অংশ নিতে গিয়ে ধরা পড়লে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরাসরি সৌদি আরব থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পাশাপাশি তিনি পরবর্তী 10 বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষিদ্ধ থাকবেন। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে, হজ পালনের জন্য নির্ধারিত হজ ভিসা ছাড়া অন্য কোনো ভিসা গ্রহণযোগ্য নয়। ভিজিট, ট্রানজিট, ওমরা বা ট্যুরিস্ট ভিসা ব্যবহার করে কেউ হজের কোনো আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারবেন না। হজের প্রস্তুতির অংশ হিসেবে ওমরা যাত্রীদের জন্য নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে। 18 এপ্রিল ছিল ওমরা পালনকারীদের জন্য সৌদি আরব ত্যাগের শেষ দিন। মূলত হজ কার্যক্রম শুরুর আগেই মক্কাকে শুধুমাত্র অনুমোদিত হজযাত্রীদের জন্য প্রস্তুত রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ হজে অংশ নেন, যার ব্যবস্থাপনা অত্যন্ত জটিল। এই বিশাল সমাবেশে শৃঙ্খলা বজায় রাখতে এবার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে সৌদি সরকার। বিশেষজ্ঞদের মতে এই কঠোর অবস্থান মূলত বৈধ হজযাত্রীদের ভোগান্তি কমানো এবং সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্যই নেওয়া হয়েছে। সব মিলিয়ে 20,000 রিয়াল জরিমানা এবং 10 বছরের নিষেধাজ্ঞার মতো কঠোর বার্তা দিয়ে সৌদি কর্তৃপক্ষ স্পষ্ট করে দিয়েছে, নিয়ম ভেঙে হজ পালনের চেষ্টা করলে তার পরিণাম হবে অত্যন্ত কঠিন।